নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকের ব্যাংকের হচ্ছে গিয়ে যে টাকা আর কি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও যায় অর্থাৎ ব্যাংক ফ্রড, সেই ব্যাংক ফ্রড সম্পর্কে আগে কিছু কথা বলবো। তো বন্ধু, স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের কিছু গাইডলাইন হচ্ছে দিয়েছে, যেগুলো আপনারা ফলো করলে আপনারা সেফ থাকতে পারবেন। তো এখানে এসবিআই অ্যালার্টে কী বলা হয়েছে, সতর্ক করলো স্টেট ব্যাংক, এই ফাইলগুলি ডাউনলোড করলে টাকা হারাবেন না। গ্রাহকদের সতর্ক করতে এবার ব্যাংক বার্তা দিল, সেগুলো জেনে নিন। কিভাবে প্রতারকদের ফাঁদে পড়তে পারেন আপনি। আপনার টাকা চলে যেতে পারে প্রতারকদের হাতে। অনলাইনে সামান্য ভুলের খেসারা হতে পারে আপনাকে। গ্রাহকদের সতর্ক করতে এবার বার্তা দিল স্টেট ব্যাংক। কিভাবে প্রতারকরা ফাঁদ পেতে বসে আছেন সেটা আপনারা জানুন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাংকিং পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ডিজিটাল ব্যাংকিং মানুষের জীবনে একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যদিও এই লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিজিটাল জালিয়াতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যাংক জালিয়াতি ক্রমবর্ধমান ঘটনা পরিপ্রেক্ষিতে দেশের বড় বড় ব্যাংকগুলি তাদের গ্রাহকদেরকে সতর্ক করছেন। দেশের বৃহত্তর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতারণা ক্রমবর্ধমান ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রাহকদেরকে সতর্ক করছেন। এসবিআই গ্রাহকদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এপিকে এর মাধ্যমে এসবিআই রিওয়ার্ড পয়েন্ট প্রক্রিয়া সতর্ক পরামর্শ দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের এসএমএসে কি হচ্ছে কি, আপনার হোয়াটসঅ্যাপে কোনো একটা লিঙ্ক দেবে এবং সেই লিঙ্কে বলবে যে একটা অ্যাপস ডাউনলোড করতে, এবং সেখানে হচ্ছে কি আপনাদের যে স্টেট ব্যাংক আপনারা যে টাকা ট্রানজেকশন করেন সেখান থেকে কিছু রিওয়ার্ড পাওয়ার জন্য সেই রিওয়ার্ড থেকে আপনারা সেখান থেকে রিচার্জ করতে পারেন। তো সেই রিওয়ার্ডের নাম করে আপনারা ওই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন, ওখান থেকে কিন্তু আপনাদের টাকা আর কি ব্যাংকে টাকা খালি হয়ে যাবে। তো বিশেষভাবে এখানে বলেছে, দেখুন, ব্যাংক জালিয়াতির এমন অনেক ঘটনা সম্প্রতি প্রকাশ করেছে। হ্যাকাররা গ্রাহকদের থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বললে তাদের লিঙ্ক পাঠায়, ঠিক আছে। এর মাধ্যমে তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করে ব্যাংকিং জালিয়াতি করে। এই তথ্যটি তাদের অফিসিয়ালি টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এসবিআই, প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য। এটা লক্ষ্য করা গেছে যে অনেক প্রতারক এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এপিকে লিঙ্ক পাঠিয়ে এসবিআই রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার জন্য লোককে প্রলুব্ধ করেন। মনে রাখবেন, এসবিআই এই ধরনের এপিকে লিঙ্ক গ্রাহকদের জন্য পাঠায় না। এই ধরনের লিঙ্কে এড়িয়ে চলুন এবং ব্যাংক জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করুন। আইসিআইসি ব্যাংক তাদের গ্রাহকদের এই টিপস দিয়েছেন। স্টেট ব্যাংক ছাড়াও আইসিআইসি ব্যাংক গ্রাহকদের যাচাই ছাড়া এপিকে ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আরও বলেছেন যে ব্যাংক কোনো গ্রাহকদের কেআইসি আপডেটের জন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে বলেন। অর্থাৎ বন্ধুরা, যেটা আমরা আপনাদেরকে স্টেট ব্যাংকের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টের কথা বললাম, ওরকম অনেক ব্যাংকের ক্ষেত্রে যে তাদের হচ্ছে কেআইসি নেই, কেআইসি নেই বলে হচ্ছে কি আপনাদের ফোনে হচ্ছে এসএমএস দেবে এবং লিঙ্ক দেবে, সেই লিঙ্ক আর কি এসএমএস এর মাধ্যমে দেবে কিংবা হোয়াটসঅ্যাপে সেই লিঙ্কে বন্ধুরা আপনাদের ক্লিক করলে বলবে যে ওখান থেকে আপনাদের কেআইসি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ওই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা থাকবেন। এক্সিস ব্যাংক এই পরামর্শ দিয়েছে। বৃহৎ বেসরকারি খাতের ব্যাংক এক্সিস ব্যাংক তাদের গ্রাহকদের বিনিয়োগ এবং টাস্ক ভিত্তিক জালিয়াতি থেকে নিজেদের রক্ষা করার জন্য সতর্ক করেছেন। ব্যাংক গ্রাহকদের তাদের তথ্য বা আর্থিক বিবরণ শেয়ার না করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এক্সিস ব্যাংক হচ্ছে কি বেসরকারি ক্ষেত্রে হচ্ছে বৃহত্তর ব্যাংক। এই ব্যাংক তারা গ্রাহকদেরকে বলেছেন তাদের হচ্ছে আর্থিক বিবরণের ক্ষেত্রে কোনো রকম কেউ ফোন করে যদি কোনো তথ্য আর কি আপনাদেরকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, কোনো রকম হচ্ছে ফোনে কোনো রকম হচ্ছে কি তথ্য শেয়ার না করার জন্য। কারণ কোনো রকম কোনো ব্যাংক ফোন করে কোনো রকম কোনো তথ্য কিন্তু হচ্ছে কি চায় না। ব্যাংক যদি কোনো কিছু দরকার হয় সে গ্রাহককে তার ব্রাঞ্চে হচ্ছে আসতে বলে এবং ব্রাঞ্চ থেকে হচ্ছে কি সব কিছু জানে সরাসরি। কোনো রকম ফোনের মাধ্যমে কোনো কিছু তথ্য কিন্তু ব্যাংক নেয় না। পিএনবির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরামর্শ দিয়েছেন। পাঞ্জাব ন্যাশনাল একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জাল ওয়েব লিঙ্ক থেকে নিরাপদ থাকতে বলছেন। ব্যাংক তাদের গ্রাহকদের কোনো রকম অজানা লিঙ্ক ক্লিক না করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে বলেছেন যে কোনো রকম কোনো লিঙ্ক, অজানা লিঙ্ক, যে লিঙ্ক সম্পর্কে আপনাদের কোনো রকম কোনো ধারণা নেই, সেই রকম কোনো রকম লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। তো এরকমইভাবে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমভাবে হচ্ছে তাদের পরামর্শ দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা সাবধানে এবং সতর্ক থাকবেন। এবং বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তারা ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন।